প্রিয় বন্ধুরা, এই সময় রিয়েলমি প্রায় প্রত্যেক দিনই স্মার্টফোন লঞ্চ করছে। কিছুদিন আগেই তারা পি সিরিজের দুটো স্মার্টফোন লঞ্চ করে দিয়েছিল। এছাড়াও রিয়েলমি যে 12 সিরিজের যে স্মার্টফোন রয়েছে, রিয়েলমি 12, 12 প্রো, প্রো প্লাস, 12X, প্রত্যেকটা স্মার্টফোনই মাসে প্রায় একটা দুটো করে স্মার্টফোন তারা লঞ্চ করেই গেছে। আবার তারা 24 তারিখ, এপ্রিল মাসের 24 তারিখ রিয়েলমি তাদের নার্সো সিরিজের আন্ডারে নার্সো 70X এই স্মার্টফোনটা লঞ্চ করছে। আর এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে 12,000 টাকার মধ্যে আসছে। আর এই স্মার্টফোনের মধ্যে যা যা স্পেসিফিকেশন রিয়েলমি দিচ্ছে না, সেগুলো প্রত্যেকটাই বাইরে চলে এসছে। আর আজকে এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। একটু বোরিং লাগতে পারে, কেননা পরপর অনেক স্পেসিফিকেশনের ভিডিও আমি নিয়ে আসছি, কিন্তু এগুলো প্রত্যেকটাই আপনাদের স্বার্থে পরবর্তী সময় অবশ্যই টেক নিউজ কালকে থেকে আশা করি আমি দিতে পারবো। তো দেখুন, এই ফোনটার যে ডিসপ্লে সেকশন রয়েছে, এখানে 6.72 ইঞ্চির IPS প্যানেল 120 হার্জের এটা কিন্তু তারা প্রোভাইড করছে। কিন্তু অ্যামাজনে কিছুক্ষণ আগেও তারা লিস্টিং করেছিল অ্যামোলেড প্যানেল দেওয়া হবে, কিন্তু অ্যামোলেড প্যানেল দেওয়া হচ্ছে না, ওইটা একটা মিসম্যাচ হয়ে গেছে। IPS প্যানেলে কিন্তু আপনারা পাচ্ছেন। আর এখানে রিফ্রেশ রেটও রয়েছে 120 হার্জের। বিল্ড কোয়ালিটি যেমন হয় 12 সিরিজের ফোনে আমরা 12X এ দেখেছি, সেই রকম টাইপেরই বিল্ড কোয়ালিটি থাকবে। এবং পেছনে দুটো টোন, যেমন নার্জো 70 প্রোতে আমরা যেই টাইপের একটা ইউ টাইপের একটা আমি ডিভাইসেশন আমরা দেখতে পেয়েছিলাম, উপরেরটা একটু গ্লসি আর নিচেরটা একটুখানি ম্যাট টাইপ, সেরকম টাইপেরই কিন্তু এখানে টোন তারা মিক্সিং করছে। বিল্ড কোয়ালিটি ভালো, পলিকার্বনেটেড বিল্ড কোয়ালিটি এবং ইনবক্সি টাইপের কিন্তু এখানে তারা বিল্ড কোয়ালিটি প্রোভাইড করছে। ব্যাক সেকশনে রিয়েলমি সেই চিরপরিচিত 12 সিরিজের ফোনে আমরা যে এরকম বড় ক্যামেরা সেটআপ দেখেছিলাম, ওই রকমই ক্যামেরা সেটআপ। ওই 4টে ক্যামেরা আপনাকে দেখে মনে হবে যে পিছনে 4টে ক্যামেরা রয়েছে, অ্যাকচুয়ালি একটাই ক্যামেরা, ওভারকিং ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইদাউট OIS। আর এখানে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা নেই, 2 মেগাপিক্সেলের ওই রকম, যেটা কোনো কাজে লাগে না, ম্যাক্রো ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফ্রন্ট এখানে সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের রয়েছে। দুটো ক্যামেরা দিয়ে আপনারা ম্যাক্সিমাম ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া এখানে আমরা প্রসেসর সেকশনে মিডিয়াটেক ডায়মেনসিটির চিরপরিচিত 6100 প্লাস প্রসেসরটা পাচ্ছি, যেটা আমরা স্যামসাংয়ের F15, M15 এই মডেলগুলোর সাথে পেয়েছিলাম। সেম টু সেম এখানে পারফরমেন্স আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি পোর্ট অবশ্যই রয়েছে, মাইক্রো ইউএসবির কথা চিন্তা ভাবনা করবেন না। আর ডুয়েল স্টিরিও স্পিকারেরও সাপোর্ট রয়েছে। আর এখানে তারা স্টোরেজ টাইপ UFS 2.2 এবং র্যাম টাইপ LPDDR4X, 5X এর কথাও চিন্তা ভাবনা করবেন না, কেননা বাজেট রেঞ্জে কিন্তু ফোনটা লঞ্চ হচ্ছে। তো এখানে র্যাম টাইপ 4X এর তারা প্রোভাইড করেছে। এবং সফটওয়্যার সেকশনে যেই রকম দেয় তারা, এখানে অ্যান্ড্রয়েড 14 এর সাথে রিয়েলমি UI 5.0, পরবর্তী সময় অ্যান্ড্রয়েড 15, 16 এর আপডেট চলে আসবে এবং 1 বছর কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট চলে আসবে। তো দাম কত হবে দেখুন, 4GBর সঙ্গে 128GBর একটা বান্ডেল থাকবে, 6GBর সঙ্গে 128GBর একটা চয়েস থাকবে। আর স্পেসিফিকেশনটা দেখে আপনারা মোটামুটি তো বুঝেই গেছেন এই ফোনটা রিয়েলমি তাদের নিজেদের ফোন 12X কে রিব্র্যান্ডেড করে নার্জোর আন্ডারে নার্জো 70X এই নামে তারা লঞ্চ করছে। যেমন স্যামসাং করে থাকে F সিরিজের ফোনকে রিব্র্যান্ডেড করে M সিরিজ, বা M সিরিজকে রিব্র্যান্ড করে ওই F সিরিজে, আবার অনেক সময় A সিরিজেও ওই একই নামে চলে আসে। তো এই রকমই কিন্তু রিব্র্যান্ডের তারা খেলা খেলছে। আর এই ফোনটার দাম ইন্ডিয়াতে 11,999 বা এখানে 11,499 অফার দিয়ে বেস ভ্যারিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশও আশা করি ওই রিয়েলমি 12X ওই নামেই আসবে। তো এই ফোনটা কারা কিনবেন? যারা প্রথমবার 5G ফোন কিনতে চাইছেন, বা সেকেন্ডারি ফোন, বা এখানে কোনো হাইফাই কাজ করেন না, ডে টু ডে কাজ করেন, একটা নর্মাল 5G ফোন হলেই হবে, তাদের জন্য এই ফোনটা একটা ভালো চয়েস, কম দামের মধ্যে পুষ্টিকর একটা ফোন। তো ফোনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকের ভিডিওর অপেক্ষায় থাকবেন, ভালো ভালো ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে আসবে।